আপনি অনেক সুন্দর। বুঝতে পারছি। ওই আমি ঢাকার ডন দিহান। রানা তুই কই যেতেছস? মা আজকে তো স্কুল বন্ধ, তাই আমার বান্ধবীর সাথে ঘুরতে যাইতেছি। ও কিন্তু এত সকালেই তুই বাইরে বের হইতেছস? আচ্ছা ঠিক আছে, বেশি দূরে কোথাও যাস না কিন্তু। আচ্ছা ঠিক আছে মা, বেশি দূরে যাবো না, এই যে নদীর পাড়ে এখান দিয়েই থাকবো। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস। হ্যাঁ আর তাড়াতাড়ি আসবি, দেরি করবি না কিন্তু। আচ্ছা তাহলে আমি গেলাম। আচ্ছা কি ব্যাপার, এখন ওরা কেউ আসতেছে না, কোনো সংবাদই পাচ্ছি না। না আমার ভাল লাগছে না, নাকি ওরা হেরে গেল? না ওরা তো হেরে যাওয়ার বান্দা না। এই তোরা আসছোস তো, খবর কি? বস খবর ভালো, দিহান আর এই পৃথিবীতে নাই। কি সত্যি বলছিস? আচ্ছা তোরা কি কনফার্ম হয়েছিস যে ও নাই? বস, আমরা যখন হামলা করছি তখন ও গাড়ি থেকে বের হইয়া ব্রিজের উপর থেকে লাফ দিতে নিয়েছে, তখন আমার এই শটগান দিয়া দুইটা মারা দিছি, একদম শেষ দিয়ে দিছি। আর যেগুলি করছি বস, বাঁচার কোনো কথাই নাই। সাবাস, আজকে থেকে দিহান নামে কোনো ডন থাকলো না, আজ থেকে রাজত্ব আমার। যা আনন্দ কর, ফুর্তি কর। কিরে রানা তুই কই যাইতেছস? আরে আমি তো তোর কাছেই যাইতেছিলাম, তোর কালকে বললাম না যে আজকে স্কুল বন্ধ, আজকে তো আমরা সারাদিনই ঘুরমু। ও তাই তো, চল তাইলে আমরা নদীর পাড় দিয়ে ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ ঠিক বলছিস, অনেকদিন ধরে এদিকে যাওয়া হয় না, চল। আচ্ছা কি ব্যাপার, ওইটা এখানে কি? দেখতে তো মানুষের মতো মনে হইতেছে, তাই না? চল তো যাই দেখে আসি। চল চল চল। আরে এটা তো সত্যি সত্যি মানুষ, কিন্তু উনি এখানে কিভাবে আসলো? মনে হয় কেউ মাইরা পালায় রেখে গেছে। কি জানি। আচ্ছা দেখে তো উনি বাইসে আছে কিনা। উনি তো বাইসে আছে। দেখে আছে। একটা কাজ করি, চল উনারে না বাড়িতে নিয়ে যাই। আচ্ছা চল। বাবা এখন তোমার কেমন লাগতেছে? ভালো লাগতেছে। তা বাবা তোমার নাম কি? আমার নাম দিহান। ও তা বাবা তোমার তো এই গ্রামে আগে কখনো দেখি নাই, তোমার বাড়ি কোথায়? আমার বাসা ঢাকা। আচ্ছা তোমার বাসা তো ঢাকাই হয়, তাহলে তুমি এই গ্রামে কেমনে আসলা? তা আবার নদীর পাড়ে পড়ে ছিলা? সেগুলো আপনাকে পরে বলি, অনেক কাহিনী তো। ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি আগে পুরোপুরি সুস্থ হয়ে নাও। আচ্ছা এই গ্রামের নাম কি? এই গ্রামের নাম রূপপুর। আচ্ছা আমি কি এই গ্রামটা ঘুরে দেখতে পারি? অবশ্যই, কিন্তু তোমার তো শরীরটা বেশি ভালো না, একা যাওয়া যাবে না। রায়না তুই একটা কাজ কর মা, তুই বাবারে একটু ঘুরাই নিয়ে আয়, গ্রামটা ঘুরলে ওর মন মানসিকতা একটু পরিবর্তন হইব। আচ্ছা ঠিক আছে মা, চলেন আমার সাথে। যা বাবা, সাবধানে, ঠিক আছে। একটু খেয়াল রাখিস। আচ্ছা না তুমি কোনো চিন্তা করো না, চলে। বেশি দেরি করিস না, তাড়াতাড়ি এসে পড়বি। দেখেন ওই সাইডটা না আর বেশি সুন্দর। আচ্ছা আপনি বলেন, আপনি কি ওই সাইডে যাবেন নাকি এই সাইডে? আপনি আমাকে যে জায়গায় নিয়ে যাবেন আমি ওই জায়গায় যাব। আচ্ছা তাহলে চলেন সামনের দিকে যাই।
না এই টাকা আমি দেবো না, আমার জমি বেচা টাকা, তোমরা আমার ছেড়ে দাও, আমি ওই টাকা বাসা করবো, আমার ছেড়ে দাও। শোন, না। এইরকম বাইসে থাকলে না অনেক টাকা পাবি, অনেক বাড়িঘর করতে পারবি, তাই ভালোই টাকাটা দিয়ে দে। না, আমার জান থাকতে আমি টাকা দিব না। ও তাহলে তোর জানটা আগে নিয়ে নেই, না, না। জান থাকতে দেখুন কেমন ওই এই, চল চল। আচ্ছা, আমাদের এই গ্রামটা আপনার কাছে কেমন লাগছে? অনেক ভালো লাগছে, আপনাদের গ্রামটা অনেক সুন্দর। বুঝতে পারছি। আচ্ছা, আপনি কি এখানে আরো কিছুদিন থাকবেন নাকি কয়েকদিন পরে চলে যাবেন? দেখেন, আমি তো এখানে থাকতে পারবো না, কারণ আমার তো যেতে হবে। আমি তো এখানে এসেছিলাম, আমি আপনাকে পরে বলবো এটা কিসের জন্য এসেছিলাম। কেন, আমি যদি চলে যাই আপনার কি কষ্ট হবে? কষ্ট মানে আপনি অনেকদিন ধরে আমাদের এখানে ছিলেন অতিথি হিসাবে, কষ্ট তো একটু লাগতেই পারে। বুঝতে পেরেছি, কষ্ট তো আমারও লাগবে, এতদিন ছিলাম, এখন যেতে হবে। যাই হোক, তবে আপনাদের গ্রামটা অনেক সুন্দর, আপনিও অনেক সুন্দর। বুঝতে পারছি। তাহলে চলেন এখন বাড়ির দিকে যাই, বেশিক্ষণ যদি থাকি তাহলে তো মা আবার চিন্তা করবো। আচ্ছা চলো। কি রে রায়না, তুই এখানে? আমি তো তোকে খুঁজছি। আচ্ছা, তোর যে পাত্রপক্ষ দেখতে আসছিল তারা কি বললো রে? তাদের পছন্দ হয়েছে, বলেছে সামনে মাসে বিয়ে। বলিস কি? তাহলে তো অনেক মজা করবো, তোর বিয়েতে কিন্তু আমি অনেক মজা করবো। হ্যাঁ ভাইয়া, আপনাকেও কিন্তু আসতে হবে আমার বিয়েতে। জি অবশ্যই, আমি চেষ্টা করব। তাহলে চলেন। আচ্ছা ঠিক আছে, চলেন। ভাবনা, তাহলে আমি যাই, আর তুই কিন্তু বাড়িতে আসিস। আচ্ছা ঠিক আছে, তাহলে তোরা যা। আমি তবে এই গ্রাম ছেড়ে যাওয়ার পরে আমি আপনাকে অনেক মিস করবো, আপনাদের গ্রামটাকেও অনেক মিস করবো। কি রে, টন দেয়ার কিভাবে সম্ভব? বললাম আবার নিজের হাতে বাইরে পালাইলাম, ও এই গ্রামে লোকে নে না, এই খবরটা তো বসরে দেওয়া লাগে। কি বললি তুই? ডন দিহান মরে নাই? তার মানে ডন দিহানকে তোরা মারতে পারিস নাই? না বস, বস আমি ওই রূপপুর গ্রামে গেছিলাম, তখন দেখি দিহান। বস আমি তো দেখা বিশ্বাসই করতে পারি নাই। বস পরে ভালোভাবে দেখা দেখি সত্যি দিহান। বস আমি কোনো রকম জানিয়ে পালাইছি বস। বস আমার তো কোনোভাবে বিশ্বাস হইতেছে না, পরে আমি নিজের হাতে মাইরা নদীতে পালাই দিছি বস। বুঝতে পারছি, ওর কই মাছের প্রাণ, ও সহজে মরবে না। তুই লোকজন খবর দে, আমি রূপপুরে যাব, ওকে আমি নিজ হাতে মারবো। আচ্ছা আন্টি, আমি আসি। হ্যাঁ, ঢাকায় গেলে আমি আপনাদের অনেক মিস করব। এই কয়েকদিন আপনাদের অনেক কষ্ট দিয়ে ফেলেছি, তাই না? আরে ছি বাবা, তুমি এগুলা কি বলতেছো? এখানে কষ্ট কিসের? তুমি তো আমার ছেলের মতোই, তোমার যখন মন চায় তখন তুমি আইসো। তোমার জন্য আমার বাড়ির দরজা সারা জীবন খোলা থাকবো। আর তাছাড়া কষ্ট তো আমি তোমারে দিছি, ঠিক মতো খাওয়ান দিতে পারি নাই, কি দেখি খাইতে দিছি। তুমি কিছু মনে করো না বাবা। না না, হ্যাঁ আপনি সব কি বলছেন?
আপনি আমাকে রান্না করে খাইয়েছেন, আর আপনার রান্না না আমার মার মতো হয়। আর তাছাড়া আপনি আমাকে আদর ভালোবাসা দিয়েছেন মায়ের মতো। আপনার কাছে তো আমি চির ঋণী হয়ে গেলাম। না না বাবা, এইভাবে বলো না। আচ্ছা যাই হোক, আপনারা ভালো থাকেন। হ্যাঁ, আমি আসি। বাবা, আমরা একটু আগায় দিই তোমারে। আগিয়ে দিয়ে আসবেন? না না, তার কোনো প্রয়োজন নেই, আপনারা কষ্ট করে কেন যাবেন? ছি ছি বাবা, তুমি তো আমার ছেলের মতোই, একটু আগায় দেই না। আচ্ছা ঠিক আছে, চলুন। বস, কইছিলাম না তুই এখনো মরে নাই। কিরে টাকা ডন, তোরে অনেক মারার চেষ্টা করছি, মারতে পারি নাই। যাও মন, আমার লোকজন তোর একবার মারছিল, তুই মরস নাই। তোর তো হচ্ছে কই মাছের প্রাণ। শোন, এইবার তোর মরতে হবে আমার হাতে। আমি ঢাকার ডন, আমাকে এক আল্লাহ ছাড়া কেউ শেষ করতে পারবে না। হ্যাঁ, তোরা তোরা আমাকে শেষ করবি? এতই সহজ? কি, তোরে আল্লাহ ছাড়া কেউ মারতে পারবে না? এই শেষ করে দে। ওই কে আমাকে শেষ করে এতই সহজ? তোরা হয়তো বা ভুলে গিয়েছিস, আমার সাথে এক একটা বডিগার্ড থাকে। আমি যেখানেই যাই না কেন, আমার সাথে আমার বডিগার্ড থাকবে। আর আমি তো বলেছি, এক আল্লাহ ছাড়া আমাকে কেউ ধ্বংস করতে পারবে না। তুই চেষ্টা করে দেখতে পারিস, তুই নিজেই ধ্বংস হয়ে যাবি। আর অলরেডি ধ্বংসের মুখেও। এবার তুই শেষ হয়ে গেলেই তোর অস্তিত্বই আর থাকবে না। বস, ওকে শেষ করে দেই। তার কোনো প্রয়োজন নেই। তুমি একটা কাজ করো, আগে আমাকে দেখতে হবে যে আমাকে মারা প্ল্যানটা কোত্থেকে এসেছে। ওকে ধরে নিয়ে যাও, ওকে শেষ করে দিলে আমি আমার প্ল্যানটা বের করতে পারবো না। এই চল, চল বলছি। বাবা, আমি এগুলো কি দেখলাম? তুমি আসলে কে বলো তো? আমি ঢাকার ডন দিহান।